আহমেদ আল শারা মাত্র ৬ মাস আগেও যুক্তরাষ্ট্রের কাছে যার মাথার দাম ছিল $1 কোটি, যাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে গ্রেপ্তারে মরিয়া ছিল মার্কিন প্রশাসন। আজ সে আহমেদ আল শারার সঙ্গেই হাসি মুখে হাত মিলালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চরম ঘৃণিত শত্রু হয়ে গেলেন সম্মাননীয় অতিথি। অথচ এই আহমেদ আল শারাকেই ২০১৮ সালে আল কায়দা সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেই সাথে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আল শারা প্রতিষ্ঠিত সংগঠন হায়াত আল শাম বা HTSকে। সে সময় আহমেদ আল শারার মাথার জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে বর্তমানে পাল্টে গেছে দৃশ্যপট। যুক্তরাষ্ট্র ঘোষিত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আহমেদ আল শারা এখন সিরিয়ার প্রেসিডেন্ট। ১৩ বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান হয় তার নেতৃত্বেই। মাত্র ১১ দিনের ঝটিকা অভিযানে আসাদ সরকারকে পতনে বাধ্য করেন সাবেক এই আল কায়দা নেতা। বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে সৌদি সফর করেন আহমেদ আল শারা। সেখানে আগে থেকেই সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউস সূত্র জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শুরু হয় স্থানীয় সময় সকাল ১০টা ৭ মিনিটে। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে আহমেদ আল শারার সঙ্গে হাসি মুখে হাত মেলান ডোনাল্ড ট্রাম্প। আন্তরিকতাপূর্ণ পরিবেশে ৩৩ মিনিটের আলোচনার শেষে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট, আর এটিকে অভিহিত করেন সিরিয়ার জন্য মহান হওয়ার একটি সুযোগ হিসেবে। হাবিব রাসেল, NTV অনলাইন।